নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের কোপ্তা বানাবো বলে। এঁচোড় নিয়েছি, দেখুন এরকমভাবে এঁচোড়গুলোকে কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপর এরকম গুলছি, গুলে তারপরে আমি কোপ্তাটা তৈরি করব। নিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, একটু চিনি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা এগুলো। আর এখানে নানা সব রকম মশলাগুলো নিয়েছি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ঘি, গরম মশলা, গোটা জিরে, গরম মশলা, গোটা গরম মশলা। আর এখানে আমি তেলে আলুটা ভেজে নিলাম। অল্প একটু আলু দেবো রসা করতে, সেই জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখুন, তারপরে কোপ্তাগুলোকে ভালো করে চটকে নিয়ে একটু বেসন নিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয়, খুলে না যায়। সেই জন্য আমি এখন এটাকে ভালো করে বাইন্ড করে নেব। নিয়ে আমি গোল গোল করে কোপ্তা আকারে গড়ে আমি ভেজে নেব সব কটা। তারপরে কোপ্তা কারিটা তৈরি করব। এখন ভালো করে চটকে নিচ্ছি যাতে দানা দানা না থাকে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। দেখুন, একটু গরম মশলার গুঁড়োও দিচ্ছি যাতে টেস্টফুল হয়। এঁচোড় তো, ওই জন্য একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ওদিকে আলুটা ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, কোপ্তাগুলোকে আমি গোল গোল করে দিয়েছি, একটু লাল লাল হচ্ছে, লাল করে গোল্ডেন করে ভেজে নেব আমি। ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা কষাবো। দেখুন, উল্টে উল্টে দিচ্ছি সবগুলো। দেখুন, এইভাবে করে আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। আর এখানে আমি মশলাটা গুলে নিচ্ছি। হলুদ, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দেবো, ঘি, মিষ্টি দেবো এই নামাবার আগে। এই অবধি আজকের উপকরণ। আলুটা ভাজা হয়েছে, টমেটো আর তেলের মধ্যে দেবো, আর এই মশলার মধ্যে কাঁচা লঙ্কাটাও রেখে দিচ্ছি। তাহলে এখন আমি কোপ্তাগুলোকে পুরো ভেজে তুলে এবার আঁচটা বাড়িয়ে লাল লাল করে নিচ্ছি। যাতে ভেঙে না যায় সেই জন্য আলতো হাতে নাড়তে হবে আস্তে আস্তে করে। একদম গোল্ডেন কালার হতে হতে আমি এটাকে নামিয়ে দেব। এঁচোড়টা আমরা অনেকভাবেই খাই, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এঁচোড়ের কোপ্তা দারুণ লাগবে। নতুন নিয়মে নতুন নতুন রান্না, এগুলো যদি আপনাদের এইভাবে রান্না পছন্দ হয়, লাইক শেয়ার করবেন অবশ্যই। আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন, দেখবেন কেমন লাগছে খেতে। আশা করছি ভালো লাগবে। আমরা তো ভালো খাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আঁচটা কমিয়ে আমি কোপ্তাগুলোকে তুলে নেব। আমি কিছুটা তেল তুলে নিচ্ছি, এত তেল দরকার নেই। আমার তরকারি তো বেশি নয়, 3 জনে খাবো, অল্প তরকারি, সেই জন্য আমি একটু তেল তুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছেড়েছে। দিয়ে দিলাম টমেটো, এবার দিয়ে দেবো মশলাটা। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব, ওর মধ্যে আলুটাও দিয়ে দেবো।
এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু চিনি। এবার কষিয়ে দেখুন মশলা যখন তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে, তখন দিয়ে দেবো জল। ঝোলটা একটু টকবক করে ফুটে উঠছে। তখন ঝোলটা টকবক করে ফুটে উঠছে দেখছেন। এবার দিয়ে দেবো কোপ্তাগুলো। এবার 2 মিনিট ঢেকে রাখবো কোপ্তাগুলোকে দিয়ে, অল্প আঁচ করে দেবো। দেখুন আঁচটা কমিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দেবো, বেশি ঝোল করব না, মাখা মাখা করব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, হয়ে গেছে আমার ঝোল রেডি। এবার একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে বড়াগুলো না ভেঙে যায় কোপ্তাগুলো, সেভাবে আমি এবার ঢাকা দিয়ে দেবো, নামিয়ে দেবো, গ্যাস নিভিয়ে দেবো। এভাবে আশা করছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। খুব তেল মশলা বা খুব বেশি উপকরণ কিছু লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। গ্যাস অফ করে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে দেখতে, খেতেও দারুণ লাগবে আশা করছি। অবশ্যই খাবেন, অনুরোধ রইল, আর বানাবেন। কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকে এঁচোড় কোপ্তা রেডি।